আপনারা যারা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, ভিডিও আপলোড করতেছেন কিন্তু বেনিফিট পাচ্ছেন না, কোনো ভিউ আসতেছে না, কোনো এঙ্গেজ নাই, ঠিক আছে? তো আপনারা কিভাবে ভিডিওতে ভিউ নিয়ে আসবেন, আপনার চ্যানেলকে গ্রো করবেন? তো দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনারা ফলো করুন, তাহলে কিন্তু আমি কিছু টিপস বলে দেবো। সেই টিপস যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনার চ্যানেলকে আপনি গ্রো করাতে পারবেন, আপনার ভিডিওতে আপনি ভিউ নিয়ে আসতে পারবেন। এই সমস্যা আপনাদের হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। তো দর্শক বন্ধুরা, প্রথমে যে টিপসের কথা আমি আপনাদেরকে বলবো সেটা হলো আপনার চ্যানেলে আপনার নিয়মিত ভিডিও আপলোড করে যেতে হবে। আপনি যদি আপনার চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড না করেন কিন্তু আপনার চ্যানেলের অ্যালগরিদম ইউটিউব আর কাজ করবে না। আপনার অ্যালগরিদম ইউটিউব স্লো করে দিবে, ডাউন করে দিবে। তার ফলে কি হবে, আপনার চ্যানেল খুব ডাউন হয়ে যাবে। আপনি পরবর্তীতে ভিডিও আপলোড করলে অনেক কষ্ট করার পরে কিন্তু আপনার চ্যানেলকে গ্রো করাইতে পারেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা কন্টিনিউ ভিডিও আপলোড করেন। আপনারা যদি 3 দিন পর পর একটা করে ভিডিও আপলোড করুন তাহলে 3 দিন পর পরে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি 1 সপ্তাহ পর পর ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু 1 সপ্তাহ পরে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি প্রতিদিন ভিডিও আপলোড করেন আপনাকে প্রতিদিনই ভিডিও আপলোড করতে হবে। তাহলে কিন্তু আপনার চ্যানেল ডাউন হবে না, আপনার ভিউ আসবে। ঠিক আছে, এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার আমি যেটা বলবো সেটা হলো আপনার চ্যানেলের থাম্বনেলকে ঠিক করতে হবে। আপনি ভিডিওতে কি বলেছেন, আপনি ভিডিওতে কত সুন্দরভাবে অডিয়েন্সকে বুঝাইতে পারছেন কি বুঝাইতে পারেননি সেটা ম্যাটার করতেছে না। আপনাকে অ্যাট্রাকটিভ থাম্বনেল হতে হবে যাতে দর্শক থাম্বনেল দেখে আপনার ভিডিওতে ক্লিক করে। যদি আপনি থাম্বনেল পুরোপুরি বানাতে না পারেন অবশ্যই আপনি থাম্বনেল বানানো শিখুন। আগে থাম্বনেল বানানো শিখুন, ভালোভাবে প্রপারলি প্রফেশনালি থাম্বনেল বানানো শিখুন। তারপরে আপনার ভিডিওতে থাম্বনেলটা অ্যাটাচ করুন, দেখুন আপনার ভিউজ ইনক্রিজ হবে। আশা করি বুঝতে পারছেন। এবং 2-3 নম্বরে যেটা বলবো সেটা হলো আপনার চ্যানেলের টাইটেল। আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করতেছেন সে রিলেটেড অনুযায়ী যদি পারফেক্ট টাইটেল আপনি নির্বাচন করতে না পারেন তাহলে তো ইউটিউব অ্যালগরিদম কিভাবে বুঝে নেবে যে আপনার এই ভিডিও কোন ক্যাটাগরির কোন দর্শকের কাছে আপনার এই ভিডিওটা পৌঁছানো উচিত? ইউটিউব অ্যালগরিদম তো বুঝবে না। সেই ক্ষেত্রে আপনি যদি যে রিলেটেড ভিডিও আপলোড করতেছেন সেই রিলেটেড আপনাকে প্রপার টাইটেল দিতে হবে। তাহলে ইউটিউব অ্যালগরিদম বুঝবে যে এই ভিডিওর এই টাইটেল আছে, এই মুখ দর্শকের কাছে এই ভিডিওটা দিতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু আপনার ভিউজ বাড়বে। আপনার 3টা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট আপনার চ্যানেলকে ভাইরাল করানোর জন্য। প্রথমটা হলো আপনার চ্যানেলে নিশ ঠিক রাখতে হবে, এলোমেলো ভিডিও দেওয়া যাবে না। আপনি একদিন ব্লগ, একদিন কুকিং, একদিন ইউটিউব রিলেটেড, আর একদিন কিভাবে অমুক কাজ করতে হয়, কিভাবে তমুক কাজ করতে হয়, এরকম করা যাবে না। ইউটিউবের যে মেটার আপনার চ্যানেলের যে নিশ, সেই নিশটা ধরে রাখতে হবে। আপনি যদি ইউটিউব রিলেটেড ভিডিও দেন তাহলে ইউটিউব রিলেটেড ভিডিও দেন। আপনি যদি মনে করেন যে না আমি ইউটিউব এবং ফেসবুক 2 রিলেটেড কাজ করবো একই চ্যানেলে, হ্যাঁ সেটাও করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু টেক চ্যানেলে কখনো কুকিং ক্যাটাগরি দেওয়া যাবে না, টেক চ্যানেলে ব্লগিং ভিডিও দেওয়া যাবে না। ঠিক আছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে কিন্তু আপনার চ্যানেলকে গ্রো করাইতে মানে আপনি আপনার যদি ন্যূনতম মাথায় বুদ্ধি থাকে তাহলে তারপরেও আমি বলবো 6 থেকে 1 বছর আপনার লেগে যেতে পারে। আপনি যদি ভাইরাল টপিক নিয়ে কাজ করতে পারেন সবচাইতে বেটার হয়। ঠিক আছে, তো আমি বলবো আপনার চ্যানেলের মেটা ডেটা, আপনার চ্যানেলকে যে একটা টাইম রুলস, আপনি যেই নির্ধারিত টাইমে ভিডিও আপলোড করেন এটা ডেলি আপলোড করতে হবে। এটাকে কখনো মিস্টেক করা যাবে না। আপনি যদি ইউটিউবে কাজ করতে চান, আপনার থাম্বনেল এবং আপনার টাইটেল, এই কয়েকটা জিনিস আপনি যদি প্রপারলি দিতে পারেন, আপনি ভিডিওতে যদি ইমপ্রুভ করতে একটু দেরিও হয়, আপনার ভিডিওতে আপনি যে কথা বলবেন সেই কথা বলার গেস্টটা আপনাকে ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে, আপনি এখন একভাবে কাজ করবেন। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনি যদি 1 বছর ধরে ইউটিউবিং করে থাকেন কিন্তু আপনি গ্রো করতে পারেন না, আপনি নিজে একটা জিনিস অ্যানালাইজ করবেন। সেটা হলো আপনি 1 বছর আগে যেরকম ভিডিও তৈরি করতেন 1 বছর পরে কিন্তু আপনার অনেক ইমপ্রুভ হয়ে গেছে। এটা কিন্তু আপনি নিজের থেকে বুঝতে পারবেন। তো এরকম নিজেকে ইমপ্রুভ করার চেষ্টাও করতে হবে। পাশাপাশি আপনাকে টাইটেল এবং ডিসক্রিপশনও দেওয়া শিখতে হবে। যদি না শিখেন তাহলে কিন্তু আপনি যখন একটা চ্যানেলে কাজ করবেন তার সমস্ত কিছু আপনার জেনে থাকা দরকার, বা আপনার ভিডিও অনুযায়ী সমস্ত কিছু কিভাবে আপনি বসাইবেন তাহলে আপনার চ্যানেলকে ভাইরাল করতে পারবেন। আর আপনি যেই টপিকটা আপনার অডিয়েন্সকে দিবেন, আপনি যেভাবেই লেকচার দেন না কেন, আপনি যেভাবেই অডিয়েন্সকে বোঝানোর চেষ্টা করুন না কেন, আপনি যে টপিকের উপর ভিডিও দিবেন সেই টপিক যেন অরিজিনাল হয়। ঠিক আছে, আপনি ভালোভাবে বুঝাইতে পারেননি, ঠিক আছে কোনো সমস্যা নেই, কিন্তু ওই টপিকটা যেন দর্শক যেন বুঝতে পারে আপনি সেই টপিকের উপর ভিডিও তৈরি করতেছেন, যেন রিয়েল কন্টেন্ট হয়।
আশা করি বুঝতে পারছেন। ছোট্ট করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনার চ্যানেলকে কিভাবে ইনক্রিজ করবেন বা আপনার কিভাবে ভিউ বাড়াবেন। আর সাবস্ক্রাইবের কথা আমি নাই বলি, কারণ আপনার যত ভিউ বাড়বে আপনার তত সাবস্ক্রাইব বাড়বে। সাবস্ক্রাইব বাড়ানোর কোনো অপশন নাই যতক্ষণ না আপনার ভিউ বাড়তেছে। তো আমি আপনাদেরকে ছোট্ট করে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে আরো বোঝানোর চেষ্টা করব। এখনো যদি আইটিভিডি টেক ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না। আর ভিডিও যদি একটু ভালো লাগে বা উপকার আসে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।